কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন আজ থেকে শুরু হচ্ছে কাঁচা লঙ্কার ইউটিউব চ্যানেলে বাড়ির মতো চাইনিজ সিরিজ। বাড়ির মতো চাইনিজ সিরিজের আজকে প্রথম রেসিপি হলো চিকেন সুইট কর্ন স্যুপ। আমরা যখনই কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই প্রথমেই কিন্তু স্যুপ একটু অর্ডার করি, আর আমার মনে হয় আমাদের মধ্যে প্রত্যেকেই কম বেশি চাইনিজে চিকেন সুইট কর্ন স্যুপটা একটু বেশি অর্ডার করি। এই চিকেন সুইট কর্ন স্যুপ কিন্তু বাড়িতে বানানো ভীষণই সিম্পল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। চিকেন সুইট কর্ন স্যুপ বানানোর জন্য আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিউব করে কেটে রাখা বা ছাড়িয়ে রাখা পেঁয়াজ নিয়েছি একটা, সাথে নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, আর তার পেঁয়াজের অংশটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। 18 থেকে 20 কোয়া আমি রসুন নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। একটা বড় কাপের 1 কাপ আমি সুইট কর্ন নিয়েছি। 2 টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোটা গোলমরিচ নিয়েছি। 2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 টেবিল স্পুন আমি ভিনিগার নিয়েছি। 2টো ডিম নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। চিকেন সুইট কর্ন বানানোর প্রথম স্টেপ হলো আমাদের চিকেন স্টকটা রেডি করে নিতে হবে, তার সাথে চিকেনটাও সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় পট বা কড়াই নিয়েছি, যাতে 1.5 লিটার মতো জল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে আসলেই আমি তাতে একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন উইথ বোন চিকেন পিসই কিন্তু ব্যবহার করতে যখনই চিকেন সুইট কর্ন স্যুপ বানাবেন। এবার আমি দিয়ে দিলাম গোটা গোলমরিচ, দিলাম স্বাদ মতন নুন, দিলাম রসুন কোয়া, তার সাথে আদা কুচি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার দিলাম আমি 1 টেবিল স্পুন মতো ভিনিগার, আর সবশেষে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। আর এই সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 to 45 মিনিটস কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আমি পার্সোনালি কিন্তু চিকেন স্টক এভাবেই বানাই, একটু সময় নিয়ে বানাই, তাতে কিন্তু চিকেন স্টকটা খুবই সুন্দর খেতে হয়। আর এই চিকেন স্টকটাই কিন্তু আমাদের চিকেন সুইট কর্ন স্যুপ বানানোর বেসটা। যতক্ষণে চিকেন স্টকটা রেডি হচ্ছে চলুন কর্নের একটু পেস্ট বানিয়ে নিই। আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তাতে 1/2 কাপ মতো কর্ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এই সময় কিন্তু জল ব্যবহার করবেন না, এটা কিন্তু জল ছাড়াই বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে কিন্তু কর্নটা না বেটে পুরো কর্নটা এমনিও ব্যবহার করতে পারেন, তবে কর্নটা একটু হাফ পোর্শন বেটে ব্যবহার করলে কিন্তু স্যুপে একটা সুন্দর থিকনেস আসে। দেখুন প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন স্টকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি চাপাটা খুললাম, চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সেদ্ধ করা চিকেনগুলো একটা একটা করে তুলে রাখলাম। চিকেন পিসগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। এবার চিকেন স্টকটা আমি একটা বড় বাটিতে ঢেলে নেব, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু ছেঁকে নেব। চিকেন স্টকের ভেতর যে পেঁয়াজ আদা রসুন আছে সেগুলো কিন্তু আমরা চিকেন স্টকে রাখবো না, তাই জন্য ছেঁকে নেব। দেখুন আমাদের চিকেন স্টকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আমাদের চিকেনটাও কিন্তু রুম টেম্পারেচারে এসে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব হাড় থেকে। এবার চলে আসি ফাইনাল পার্টে, মানে এবার স্যুপটা বানাবো। আমি ওই সেম প্যানটাই নিয়েছি যেখানে আমি চিকেন স্টকটা বানিয়েছিলাম, তাতে আমি 1 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে সেটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই আমি চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি চিকেন স্টকটা ঢেলে দিলাম, আর আমি তার সাথে আরো 1/2 লিটার মতো গরম জল ঢেলে দিলাম। তার সাথে উপর থেকে দিয়ে দিলাম ভিনিগার। এবার আমি সুইট কর্নের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। আবারও ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বাকি যে সুইট কর্নটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্যুপটা আমার এইদিকে ফুটতে থাকুক, আমি ততক্ষণে একটা মিক্সিং বাউলে 2টো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে সেটাকে আমি স্যুপে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু কন্টিনিউ মিক্স করতে থাকবো।
ডিমটা দিয়ে আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে একটু রান্না করে নেব। 5 মিনিট পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পালা। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপের থিকনেসটা আরেকটু আসবে। তার জন্য আমি কর্নফ্লাওয়ারে অল্প পরিমাণ একটু জল ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা এবার আমি স্যুপে ঢেলে দিলাম। স্যুপে ঢেলে দিয়ে কিন্তু কন্টিনিউ একটু মিক্স করে নেব 2 মিনিট মতন। 2 মিনিট পরে আমাদের চিকেন সুইট কর্ন স্যুপ কিন্তু একদম তৈরি হয়ে গেল। আপনারাই বলুন চিকেন সুইট কর্ন স্যুপটা দেখতে কেমন লাগছে। আমি একটা স্যুপ বাউলে গরম গরম সার্ভ করছি চিকেন সুইট কর্ন স্যুপ। ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্প্রিং অনিয়ন দিয়ে, আর সাথে দিয়ে দিলাম অবশ্যই চিলি ভিনিগার। আপনারা কারা কারা চিকেন সুইট কর্ন স্যুপ খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে চাইনিজ সিরিজের আরো একটা সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।